রামনবমীর মিছিলের ছবি আপনাদের সামনে দেখাবো। দেশ জুড়ে কোথায় কিভাবে পালন করা হচ্ছে একটা বিষয় মাথায় রাখতেই হবে, 2026 বিধানসভা নির্বাচনের আগে আজকের এই দিনটা এপ্রিলের 6 একটা বড় কর্মসূচি সব রাজনৈতিক দলের কাছে। আসুন, যখন বললাম কর্মসূচির কথা তখন ছবি দেখাতে শুরু করি এক এক করে। ছবি দেখাই নিউ টাউনের, যেখানে নিউ টাউনে মিছিল করছিলেন লকেট চট্টোপাধ্যায়। রামনবমীর শোভাযাত্রা, কিন্তু সেই মিছিল আটকে দেওয়া হয়। সেই মিছিল আটকে দেওয়া হয় কেষ্টপুরে এবং পুলিশের সঙ্গে বচসা। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখছেন। নিউ টাউন থেকে রামনবমীর মিছিল, কেষ্টপুরে সেই মিছিল আটকে দেওয়া হয় এবং তারপরেই পুলিশের সঙ্গে বচসা লকেট চট্টোপাধ্যায়ের। প্রতিনিধি অনুপ রয়েছেন, আরো বিস্তারিত জানাতে পারবেন। অনুপ, কেষ্টপুরে মিছিল আটকানোর কারণ কি? এখন মিছিলের গতিপথ কি? কেষ্টপুর মোড়ে মিছিল আটকানোর পর সেখানে পুলিশের তরফে ত্রিস্তরীয় ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। সেখানে মিছিল আটকানোর পর কেষ্টপুর মোড় থেকে সেই মিছিল পুলিশের সঙ্গে সাময়িক বচসা হয়, ধস্তাধস্তি হয়। যারা রামনবমীর উদ্দেশ্যে মিছিল উপলক্ষে যারা মিছিল বার করেছিলেন, আয়োজকদের সঙ্গে ধস্তাধস্তি হয়। সেখানে লকেট চট্টোপাধ্যায় ছিলেন এবং তারপরে কেষ্টপুর মোড় থেকে মিছিল প্রফুল্ল কানন হয়ে, যেহেতু তাদের গন্তব্য ছিল দমদম হনুমান মন্দির, সেক্ষেত্রে তারা যেটা জানাচ্ছেন যে এই কেষ্টপুর থেকে সোজা উল্টোডাঙ্গা থেকে লেক টাউন হয়ে যশোর রোড হয়ে সেই মিছিল যাওয়ার কথা ছিল দমদম হনুমান মন্দির। সেক্ষেত্রে তাদেরকে কেষ্টপুর মোড়ে আটকে দেওয়া হয় এবং কোনো কারণ ছাড়া তাদেরকে আটকানো হয়েছে, এমনটা কিন্তু দাবি করছেন লকেট চট্টোপাধ্যায়। এবং তিনি এমনটাও বলছেন যে তিনি যেটা দাবি করছেন যে তাদের কর্মী সমর্থকরা বা যারা আয়োজকদের সাথে যারা আছে এই শোভাযাত্রা যারা পা মিলিয়েছেন, তারা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, তারা শান্তিপূর্ণ মিছিল করতে চান। সেই কারণেই পুলিশ যখন তাদেরকে পরবর্তী ক্ষেত্রে এই প্রফুল্ল কাননের রাস্তা দিয়ে মিছিল নিয়ে যেতে বলে, তারা সেই মোতাবেক এই মুহূর্তে প্রফুল্ল কানন, কেষ্টপুরে প্রফুল্ল কানন দিয়ে মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছেন। বেশ, আমরা সেই ছবি দেখছিলাম। আমাদের প্রতিনিধি অমিত সরকার ছিলেন সঙ্গে। নিউ টাউন থেকে রামনবমীর মিছিল, যে মিছিল পুলিশ আটকে দেয় কেষ্টপুরে, মিছিল এগিয়ে চলেছে এই মুহূর্তে প্রফুল্ল কাননের সামনে, কেষ্টপুর প্রফুল্ল কাননের সামনে এই মিছিল। আমরা প্ররোচনায় পা দেবো না। আমরা শুনে নিয়েছি আজকে ওরা চাইছে যে আমরা গন্ডগোল করি, সেই জন্য আটকানোর চেষ্টা করছে। সুতরাং আমাদের যেভাবে বলছে আমরা সেভাবে চলছি। আমরা কোনো এই রামনবমী মিছিলকে খারাপ করবো না। হাওড়া শিবপুরে রামনবমীর মিছিল, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে শোভাযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা। মিছিলে 500 জনের থাকার অনুমতি, নাচে গানে বর্ণাঢ্য শোভাযাত্রা। হাওড়া শিবপুরে রামনবমীর মিছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা। দেবাশিস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, সকাল থেকে সেই বর্ণাঢ্য শোভাযাত্রার ছবি আমরা দেখছি, কি কি কর্মসূচি রয়েছে এরপর? অবশ্যই আমরা জানি হাওড়ার যে জিটি রোড অর্থাৎ শিবপুরে দুটি মিছিল হওয়ার কথা। একটি হচ্ছে অঞ্জনী পুত্র সেনা, যাদের সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত উচ্চ আদালতের দেওয়ার টাইম, সেই সময় ঘিরেই তাদের সেই মিছিল করতে হবে এবং সেই মিছিল কার্যত 10টার কিছু পরে সেই মিছিল শুরু হয়ে গেছে। মিছিলে যোগ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা দেখেছি গতকাল থেকেই কিন্তু এই গোটা অঞ্চল যেহেতু সেন্সিটিভ এরিয়া বলে পরিচিত এবং পুলিশের তরফে সেটি জানানো হয়েছিল একেবারে যে উচ্চ আদালতে, সেই কারণে সেই নিরাপত্তা ব্যবস্থার কিছু রূপরেখাও তৈরি করে দিয়েছিল উচ্চ আদালত। সেই রূপরেখা অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তার বেষ্টনীতে সেই মিছিল এগোচ্ছে। ইতিমধ্যে শিবপুর থানা ক্রস করে মিছিল সন্ধ্যা বাজারের দিকে এগোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কমিশনার, হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এবং আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী সহ একাধিক আইপিএস পদমর্যাদার অফিসাররা, তারা কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থা তা লিড করছে বলা যেতে পারে। একদিকে রয়েছে মহিলা পুলিশ কমব্যাট ফোর্স এবং মহিলা বিশেষ বাহিনী, তাদের মধ্যে রাখা হয়েছে। এবং অবশ্যই মিছিল ঘিরে 500 জনের বেশি সেই মিছিল হবে না, সেই কারণে তাদের নাম ঠিকানা অর্থাৎ আইডি কার্ড জমা নিয়ে বেশ কিছু ব্যাচ দেওয়া হয়েছিল এবং সেই ব্যাচ পরেই কিন্তু এই মিছিলে হাঁটতে হয়েছে। যারা ব্যাচ পড়েছেন তারাই একমাত্র এই মিছিলে হাঁটছেন। এই মিছিল এই মুহূর্তে শিবপুর থানা ক্রস করে এগোচ্ছে সামনের দিকে। সেই মিছিল, এই যে ব্যাচ আমাকে দেখাচ্ছে, এই ব্যাচ থাকলেই সেই মিছিলে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। আর বলা যেতে পারে এই মুহূর্তে এখনো পর্যন্ত মিছিল শান্তিপূর্ণভাবে এগোচ্ছে শিবপুর জিটি রোড ধরে, যা শেষ হবে হাওড়া ময়দান এবং পরবর্তী মিছিল 3টে থেকে 6টার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল রয়েছে একই রুটে।
বেশ, আমরা হাওড়ার আরও একটা ছবি দেখবো, হাওড়া ময়দানের ছবি। সেই হাওড়া ময়দানে রামনবমীর মিছিল, রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রচুর সংখ্যক মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এবং বজরং দলের তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলে পা মিলিয়েছেন সুকান্ত মজুমদার। কথা বলবো আমাদের প্রতিনিধি সুস্মিতা এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুস্মিতা, বজরং দলের যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে চলছে। জিটি রোড করে মিছিল এগোচ্ছে। মিছিলে উপস্থিত রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব হাওড়া জেলার তারা উপস্থিত রয়েছেন এবং অবশ্যই বিজেপি কর্মী থেকে আরম্ভ করে অন্যান্য নেতৃবৃন্দ তারা উপস্থিত রয়েছেন এবং বিজেপি নেতৃত্বের এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার, তিনি একেবারে মিছিলের সামনের সারিতে হাঁটছেন এবং অবশ্যই জয় শ্রীরাম ধ্বনি রামনবমীর শুভেচ্ছা জানিয়ে সুকান্ত মজুমদার তিনি হাঁটছেন এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি। সরাসরি একটা কথা বলার চেষ্টা করি, বিজেপি রাজ্য সভাপতি রয়েছেন নিউ টাউনে রামনবমীর মিছিলে। সুকান্ত বাবু, নিউ টাউনে রামনবমীর মিছিলে সুকান্ত বাবু দেখুন, রামনবমীর মিছিল ঘিরে যে উন্মাদনা দেখা যাচ্ছে, সুকান্ত নজর রাখো। আমরা সরাসরি চলে যাই রামলালার জন্মস্থান মানে অযোধ্যায়। সেখানে একেবারে সরযূ তীরে সাজো সাজো রব। রাম মন্দির প্রতিষ্ঠার পর, গত বছর রাম মন্দির প্রতিষ্ঠার পর জানুয়ারি মাসের পর আমরা দেখেছিলাম সাড়ম্বরে রামনবমী পালিত হয়েছিল এবং এদিনের সবথেকে উল্লেখযোগ্য তা হলো এই যে সূর্য তিলক, যেখানে প্রতীকী অভিষেক করা হয় বছরের এই দিন। রামলালা সূর্যের রশ্মি দিয়ে রামলালা মূর্তির প্রতীকী অভিষেক। গত বছরও আমরা সেই ছবি দেখেছিলাম। এটাই হলো, এই সূর্য তিলকই হলো রাম মন্দিরে পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারগুলির মধ্যে অন্যতম। যেহেতু রামচন্দ্র সূর্যবংশী রাজবংশের বংশধর, তাই এই সূর্য তিলকের আয়োজন। এই অনুষ্ঠান শুধুমাত্র তিলকের আকারে সূর্যের শক্তি, শারীরিক রূপকে সম্মান করে না, বরং রামের মধ্যে বিদ্যমান সূর্যের গুণাবলী, তেজ, শক্তি এবং নির্দেশনার মূর্ত প্রতীক। দেখুন, ওই যে বললাম না, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটা একটা বড় কর্মসূচি এবং এই কর্মসূচিতে সকলে পার্টিসিপেট করছেন। যেমন বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত মিছিল, কিন্তু সেখানে রয়েছেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, শালকিয়ার ছবি, যেখানে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে তৃণমূল বিধায়ক, বিএইচপির মিছিলে বিধায়ক গৌতম চৌধুরী, মিছিলে বিজেপির একাধিক নেতারাও রয়েছেন। দেবাশিস রয়েছেন সঙ্গে। দেবাশিস, বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত এই মিছিল দেখতে পাচ্ছি তৃণমূল বিধায়ক সেখানে উপস্থিত রয়েছেন। কিভাবে এই কর্মসূচি এগিয়ে চলেছে? অবশ্যই সেই মিছিল কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। নন্দীবাগান, উত্তর হাওড়া নন্দীবাগান থেকে কালীতলা পর্যন্ত এই যে মিছিল ছিল, সেই মিছিলে পা মিলিয়েছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে সেই মিছিল করা হয়েছিল। সেই মিছিলে তাকে দেখা যায় এবং পাশাপাশি দেখা যায় একাধিক বিজেপি নেতৃত্ব। অবশ্যই এই বিষয়ে গৌতম চৌধুরী তিনি দাবি করেছেন, মিছিল চলছিল এলাকা দিয়ে, এলাকার মানুষ তাকে আবেদন করেছিল, সেই কারণেই তিনি যোগ দিয়েছিলেন। কোন রাজনৈতিক দল মিছিল করছে সেটা বড় বিষয় নয়, একেবারে সে একটি অনুষ্ঠানে যোগ দেওয়াটাই সে বড় কথা মনে করেছে। কারণ রামনবমী, আজকে সবাই রাম পুজো করছে, এরকম একটা মিছিল যেখানে কোনো রাজনৈতিক পতাকা ছিল না, সেই কারণেই তিনি সেই মিছিলে যোগ দিয়েছিলেন। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিস।